আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি হাফসা বলছি চাঁদপুর থেকে। এটা হচ্ছে বোর্ডের দিনের ভিডিও। মেবি তার আগের দিন রাত্রেবেলা নিয়ে আসছিল যে বোর্ডের দিন কি কি রান্না হবে সেই সব। এই তো কিছু ঢাবলি নিয়ে আসছে, বলছে চটপটি রান্না করার জন্য। সেজন্য আরও অনেক সামগ্রী আছে, একে একে আপনাদেরকে দেখাচ্ছি। আর প্রথমে তো দেখতে নেই দুটো মরিচ গাছ। আপনাদের সাথে হয়তো গাছের ভিডিওগুলো শেয়ার করা হয়ে গেছে, সো এগুলো ছিল, এগুলো আজকে শেয়ার করতেছি। এই তো মাংসের মশলা, রোস্টের মশলা, প্লাস হচ্ছে চটপটির মশলা ছিল। এই তো এক প্যাকেট ফুচকা নিয়ে আসছে, আরেকবারও নিয়ে আসছিল। একটু বেশি পরিমাণে নিয়ে আসে তো সেজন্য কেন জানি কালো হয়ে যায়। অনেকগুলো ফুচকা ফালানো হয়েছে, আবার এখন নিয়ে আসছে। এই তো সাথে ছিল পোলাওর চাল আর কিছু ডিম নিয়ে আসছে। এইসবই আমাদের খাওয়া দাওয়া হবে বোর্ডের দিন, সেজন্যই নিয়ে আসছে। আমি বিজি থাকার কারণে আপনাদের সাথে ওই ভিডিওটা সাথে সাথে শেয়ার করতে পারি নাই, সেজন্য এখন শেয়ার করতেছি। এই তো স্টার্ট বোর্ডের দিন সকালবেলা। আর আমার হাত তো বাড়িতে নাস্তা করে না, বাজারে নাস্তা করে, সো ওনার জন্য ভাবলাম যে বলতেছে যে আটা কাই খুলে সিদ্ধ আটা রুটি বানানোর জন্য, আর সাথে আলু ভাজি। সো সেই জন্যই এই তো রুটি বানিয়ে নিতেছি সকালবেলা, সাথে ছিল আলু ভাজি। আসলে এত পরিমাণে তাড়াহুড়া ছিল যে আমি একটু ভিডিও করব সেটাও ভুলে গেছি। সো রুটিটা একটু ভিডিও করছি, ভাবছিলাম আমি খাওয়ার সময় ভিডিও করব, বাট এত পরিমাণে তাড়াহুড়া ছিল যে আমি নিজেই কখন যে খেয়ে ফেলছি চুলার কাছে, সাথে ভিডিও করব সেটা মাথায় ছিল না। এই তো আর সবাই চলে আসছে চুলার কাছে বসে বসে খাওয়া। ওই দিন মনে হয়েছে কি আমি ছোটোবেলায় ফিরে গেছি। আমার আম্মু যখন রান্না করতো স্কুল যাওয়ার আগে আমরা খাবার খাইতাম, খাবার খেয়ে তারপর নাস্তা করে চলে যেতাম স্কুলে। সো ওই দিনও সবাই একসাথে চুলার কাছে বসেই খাবার খাইছে, ভাল লাগছে। এই তো সাথে রান্না করছি ওই দিন হচ্ছে বোর্ডের দিন, আমি ট্যাংরা মাছ ভুনা করছি আমার শ্বশুরের জন্য, একটু মুরগির মাংস রান্না করছি আমার শাশুড়ি মার জন্য, কারণ ওনারা আলাদা আলাদা খাবার খায়, সেজন্য আলাদা আলাদাই রান্না করা হয়েছে। মোটামুটি একটু না ভালোই রান্না করছি, একজন মানুষ আর কি অত খাবে। আর আমাদের জন্য ছিল স্পেশাল, সেটা হচ্ছে রোস্ট। আমি কখনোই রোস্ট রান্না করি নাই, এই প্রথম আমি রোস্ট রান্না করছি। বাট আমি কখনোই বুঝতে পারি নাই যে রোস্ট এত টেস্ট হবে। মানে আমার হাজব্যান্ড তো বলছে এই প্রথম রান্না করছো, সেই অনুপাতে খুবই খুবই টেস্ট হয়েছে। এই তো এই হচ্ছে থিকনেস। আমার হাজব্যান্ড বলতেছে মোটামুটি হয়েছে, মোরগ পোলাও যেমন হোটেলে খায় সেই রকম, আর বিয়ে বাড়ির রোস্ট মানে এভারেজে পারফেক্ট। যাই হোক আলহামদুলিল্লাহ খুব মজা করে খাইছি। আর সাথে এগুলো হচ্ছে পোলাও, আপনারা তো দেখে বুঝতেছেন, তারপরও বলে দিচ্ছি। মানে সব কিছু মিলিয়ে খুব ভালো লাগছে। আর একটু রান্নাবান্না বেশি ছিল, সেজন্য আসলে আমি তো কন্টিনিউ একটু বেশি করেই রান্না করি, 3-4টা তরকারি আমার থাকেই, কম হলো। আপনাদের সাথে হয়তো বা সবগুলো শেয়ার করা হয় না, মনেও থাকে না এত কথা। এই তো এখন চলে আসলাম খেতে। মানে এখন দেখে আবারও ইচ্ছে হইতেছে যে আবারও খাই। আমি অবশ্য খাওয়াটা আগে হয়ে গেছে, পরে ভয়েস ওভার দিছি। সো এখন মনে হইতেছে আবারও খাই, এত পরিমাণে টেস্ট ছিল। আর সালাডটাও খুবই খুবই মজা ছিল, আমার হাজব্যান্ড তৈরি করছে। মানে আমার কাছে তো ভীষণ ভীষণ ভালো লাগছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ একটা লাইক করে দিবেন। আপনাদের এই লাইকে আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। আর যদি আরও বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরো ভিডিওটা
ভিডিওটা না টেনে দেখে যাবেন। আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে। এই তো আমি একটু ছাদে গিয়েছিলাম, অনেকগুলো জামা কাপড় ধুয়ে দিছিলাম। সো সেই জামা কাপড়গুলো একটু ভাবলাম ছাদের থেকে নিয়ে আসি আর আপনাদের সাথে একটু শেয়ার করি। এই তো অনেকগুলো ছিল, বাট সবগুলো আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। যেটুকু হয়েছে ভাবলাম যে বেশি শেয়ার করলে হয়তো ভিডিওটা বড় হয়ে যাবে, সেজন্য আর বেশি শেয়ার করা হয় নাই। এই তো সাথে একটু চানাচুর খেয়ে নিতেছি সন্ধ্যার আগ দিয়ে। তারপর আমরা হচ্ছে চটপটি বানাবো। আমি সব ঠিকঠাক করে দিয়ে আসছি। আর চটপটিটা হচ্ছে প্রেসার কুকারেই বানানো হয়েছে, যে সিদ্ধটা তো একটু তাড়াতাড়ি হয়ে গেছে, সো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, তারপর মোটামুটি হয়ে গেছে। এই তো সবাই মিলে খাচ্ছি। আর যেহেতু বাচ্চারা, সেহেতু কাচের বাটি কিছুই নেই নাই, এগুলাই নিছি নর্মালি। কারণ হচ্ছে যদি কাঁচের বাটি আমরা কেউ খেতে যাই, বাচ্চারাও সেম চাইবে, সো ভেঙে ফেলার চান্স থাকে, সেজন্য আর নেওয়া হয় নাই। এই তো আমরা সবাই মিলে খাচ্ছি। সো আমি বলতেছি আমি এটাতেই খাবো। এই তো সবাইকেই আমার হাজব্যান্ড ফুচকাটা ভাগ করে দিতেছে। আমি কিন্তু এক পাতিল ফুচকা ভেজেছিলাম, মোটামুটি এক পাতিল ফুচকা কমপ্লিট। আর খুবই টেস্ট হয়েছে, মানে এখন যে দেখতেছি না, এখন আবারও ইচ্ছে হইতেছে খেতে, এত পরিমাণে টেস্ট হয়েছে। মানে কোথাও গিয়ে খাওয়ার থেকে বাসা বানিয়ে খাওয়া, এটা আমার মনে হইতেছে স্বাস্থ্যসম্মত। সো আর টেস্টও তো মোটামুটি ভালোই আসে, সব মিলিয়ে ভালো লাগছে। এই তো আমি খেয়ে নিতেছি, আমার কাছে তো খুবই খুবই ভালো লাগছে। আর আমি তো এত পরিমাণে খাইছি, কি বলবো, যে পরবর্তীতে ভাত খাবো সেই খিদাটা ছিল না। ভাত খাইছি আর কি এমনিতেই, বাট খিদা যে একটা থাকে না ভাত খাওয়ার, সেটা ছিল না এই চটপটি খাওয়ার কারণে। আর দোকানে কিন্তু আমরা অনেক পরিমাণে খেতে পারি না, বাসায় কিন্তু আমরা যে কোনো কিছু বানাই, একটু বেশ পরিমাণে বানাই, তৃপ্তি পুড়িয়ে খেতে পারি। সো আমি মনে করি বাসা বানানোই ভালো। আর আমাদের এই তো কাটলো হচ্ছে বোর্ডের দিন। আমার হাজব্যান্ড তো সবসময় বাসায় থাকে না, বলতে সারাদিন বাসায় থাকে না। সো বোর্ডের দিন সারাদিন বাসায় ছিল, খুবই আনন্দ করছি, অনেক মজার মজার খাবার খাইছি, সব মিলে খুব খুব ভালো লাগছে। আসলে বোর্ডের দিন আমি একটা দিন উপহার পাইছি, আমার কাছে তো খুবই ভালো লাগছে। তো ভাবলাম বোর্ডের দিনটা কেমন হয়েছে আপনাদের সাথেও শেয়ার করি, সেজন্যই শেয়ার করা। আমার কাছে খুবই ভালো লাগছে বোর্ডের দিন। আর খাবার দাবারও খুব মজার খাবার দাবার ছিল, সব মিলিয়ে অ্যাভারেজ ফাইন, ভাল লাগছে। সো ভিডিওটা আজকাল এত বড় করব না, সেজন্য এখানে ভিডিওটা শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।